নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরম গরম ডাল ভাতের সাথে জমে যাওয়ার মতো গাঠি কচুর একটা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। নিলাম কয়েকটা গাঠি কচুর খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কিছু কসুরি মেথি। এবার সব কিছু উপকরণ বেশ ভালোভাবে গাঠি কচুর মধ্যে একটু লাগিয়ে নেব। এই গাঠি কচুর মধ্যে দেওয়ার জন্য আরেকটা মশলা বানিয়ে নেব। নিলাম একটা মিক্সির বোল, এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, তার সাথে দিয়ে দিলাম 2 পিস শুকনো লঙ্কা। অবশ্যই ঝালটা যে যেমন খান সেই হিসাবে বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে, আর তার সাথে দিয়ে দিলাম 2 চামচ হলুদ সর্ষে। আমি নিরামিষভাবে বানাচ্ছি, তাই রসুনের ব্যবহার করিনি, আপনারা চাইলে সামান্য রসুনও দিতে পারেন। এবার আমি ওই গাঠি কচুর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। মিক্সির বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো আদার পেস্ট। যেহেতু আমি ঝালের জন্য আগেই লঙ্কার ব্যবহার করেছি, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিলাম সামান্য হলুদ, দিয়ে বেশ ভালোভাবে একটু মাখিয়ে নেব। এবার কচুর মধ্যে এই সব কিছু মশলা মাখিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেব। একটা কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই আপনারা রান্নাতে যে যেমন তেলের ব্যবহার করেন সেই হিসাবে তেলটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম সামান্য কালো জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হয়েছে। এবার ম্যারিনেট করে রাখা কচুগুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটা হচ্ছে খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু গরম গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। একবার যদি এই রকমভাবে না বানিয়ে থাকেন তাহলে বানিয়ে দেখার অনুরোধ থাকলো। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার 3-4 মিনিট পর একবার ঢাকাটা খুলে নিচ্ছি। সব কিছু একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু গাঠি কচুগুলো আমি আগে সেদ্ধ করিনি, তাই ফ্লেমটা কম রেখে আমি এই রকমভাবেই কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এই রকমভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে ভাজাও হয়ে যাবে আর বেশ ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। আরেকবার আমি 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি, আর মাঝে মাঝে নাড়াচাড়া করে নিয়েছিলাম। গাঠি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা তিল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা। এবার সব কিছু দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। 2-3 মিনিট মতো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য গুড়ের পাউডার। আপনারা কিন্তু গুড়ের পাউডারের পরিবর্তে চিনিও দিতে পারেন। গুড়ের পাউডারটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে নিতে পারেন। দেখুন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি।
আজকের এই গাঠি কচুর রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ থাকলো। আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।